হচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু সমাজে প্রতিনিয়ত হচ্ছে। এই যে তাদের কোনো সেন্স কাজ করছে না, তারা হিতায়ত কোনো জ্ঞান নাই, তারা যে কোনো ধরনের অপরাধ, হত্যাকাণ্ড থেকে শুরু সব ধরনের। নরসিংদীতে আজকে আমি গিয়েছিলাম পৌরসভার অফিসে গিয়েছি অনেক দিন পর। যাওয়ার পরে সেখানে হল রুমে কোনো এসি কাজ করছে না। আমি জিজ্ঞেস করলাম যে প্রশাসনকে, কী ব্যাপার এসি কাজ করছে না, কারণ কি? এসি চালাচ্ছে না? কয় না, এসি সমস্ত ভিতর থেকে সব বাইরের থেকে সমস্ত এসি চুরি করে নিয়ে গিয়েছে। আশেপাশে যত এসি ছিল, এসির ভিতরে বাইরে যে ইয়েটা থাকে, কম্প্রেসার থাকে, কম্প্রেসার কেটে নিয়ে গিয়েছে সবগুলি। একটা এসির ইয়েও নেই। কারা নিয়েছে? সব মাদক সেবীরা। এরকমভাবে সব জায়গায় দেখা যায় চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, তারা এতটা বেপরোয়া হয়ে যাচ্ছে। এই জন্য সব জায়গায় এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। এখন আমরা যদি সমাজকে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই, তাহলে কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা আমাদের মানে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে। এবং আমি মনে করি যে একজন বসের এখানে আমাদের একজন বক্তা, তিনি তার ক্যাটাগরিক্যালি বলছেন যে তারা জানেন যে কারা মাদক সেবী, কারা মাদকের সাথে জড়িত, কারা মাদক মানে কারবারি বা মাদক ব্যবসায়ী, ক্লাব বিক্রেতা, কারা সেবন করেন, তারা সব জানেন। যে এলাকার মানুষ জানেন তো, নাকি আমরা জানেন না? অনেকেই জানেন তো জানেন। আপনারা তালিকা দিতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ আছে? জনগণ হলো সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, দেশের মালিক। আপনার সংবিধানে দেওয়া আছে। তাই আপনারা ভয় পাওয়ার কিছু নয়। তো এবার দেখিয়েছেন না যে আপনারা জনগণ কী করতে পারেন? 5 তারিখে প্রমাণ করেছেন না? তারপরে আবার আপনার ভয় পাওয়ার কিছু আছে? মাদকার হাতে গোনা কয়েকজন। এই জন্য আমি মনে করি যে আপনারা যে তালিকা তৈরি করে নাম ঠিকানা দিয়ে আপনারা দেন, তারপরে যদি প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়, তাহলে যারা না হয় তারা আমাদেরকে বলবেন, আমরা যৌথভাবে নিব। তারা আজকে আপনাদের কাছে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে যে আপনারা যাদের নাম দিবেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু আরেকটি বিষয় কিন্তু বলছেন ওনারা, আক্ষেপ করে বলছেন আমার, যে আমরা ধরতে লাগে 15 দিন, ছাড়তে লাগে 3 দিন। আরে ভাই, এত কষ্ট করে পুলিশ যদি ধরার পরে আপনারা কষ্ট করে তালিকা তৈরি করবেন, ঝুঁকি নিয়ে নাম ঠিকানা দিবেন, দেওয়ার পরে পুলিশ তাদেরকে ধরে, তারা যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী তারা কারাগারে পাঠানোর পরে তারা 2 দিন পরে সে আইনের ফাঁক করতে বেরিয়ে আসে, আবার বুক ফুলিয়ে তারা সে অপকর্ম করছে। সেটা করলে কি মাদক নিয়ন্ত্রণ হবে? আরও ভয়াবহতা বাড়বে। এই যে অবস্থা, সেই অবস্থায় আমি গত শুক্রবারের দিন আমার একটা প্রোগ্রাম ছিল নজরপুর ইউনিয়নে, একটি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলাম। রাস্তা উদ্বোধন করতে গিয়ে এখানে এই যে আমাদের ইকবাল হোসেন উনি যাওয়ার পরে জিজ্ঞেস করেন, আমি ফিতা কাটার সময় কিছু লোক এসে বললো যে ভাই, মাদকের আপনারা উন্নয়নের আগে মাদক নিয়ন্ত্রণ করেন, আমাদেরকে বাঁচান, উন্নয়নের দরকার নাই, কিন্তু মাদক নিয়ন্ত্রণ করে না। আমরা কিন্তু তাদের অত্যাচারে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে হচ্ছে আমরা এখন আমাদের অবস্থা ভয়াবহ। এই যে একজন বৃদ্ধের যে আকুতি, তার যেভাবে আমাদের কাছে আবেদন জানিয়েছেন, যেহেতু আমি জনপ্রতিনিধি, আমাদের দায়িত্ব আপনাদের মানুষের কল্যাণে, মানুষের বিপদ আপদে আপনাদের পাশে থাকা কি আপনাদের দায়িত্ব না? তাই আমাদের মনে করি যে এককভাবে কি সম্ভব? যদি প্রশাসনের আমাদের সহযোগিতা না করে, আপনারা যদি সহযোগিতা না করে এগিয়ে না আসেন, তাহলে কি এলাকায় মানুষের যে আমরা যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন, যেভাবে তিনি যেই মাত্র 4 মাসের মাথায় যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, 80টা নির্বাচনী ওয়াদা তিনি পূরণ করেছেন। আমাদের ফ্যামিলি কার্ড, তারপরে আমাদের কৃষক কার্ড, তারপরে আমাদের হেলথ কার্ড থেকে শুরু করে আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব সহ অনেক যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। চাঁদাবাজের ব্যাপারে কি বলেছেন মনে আছে আপনাদের? বলছে জিরো টলারেন্স। আমি কি বলছি? আমি ওদের সামনে বলছি যে আমাদের দলের সাথে যদি কোনো মাদক, চাঁদা, সন্ত্রাস এবং কোনো অপকর্ম, অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তাদের ব্যাপারে ডাবল অ্যাকশন হবে, তাদেরকে ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তাই আমি মনে করি আপনারা সব ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ আগামী দিনে এই নরসিংদী থেকে এই নাগরিকগণ নরসিংদী জেলা থেকে যে মডেল জেলা করা হবে, জন্য বসে এই মডেল থানা এবং জেলা হবে ইনশাআল্লাহ। এবং নরসিংদী থেকে মাদক মুক্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমি মাদকের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করব, জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেই মাদক নির্মূল করার জন্য, মাদক থেকে জনগণকে রক্ষা করার জন্য আমরা যা যা করা দরকার সব পদক্ষেপ আমরা ইনশাআল্লাহ নিব। তো সময় আর বেশি বোধে নাই, নাকি আজান পরে যাওয়া? আমাদের এলাকার সন্তানরা হচ্ছে, অথচ এক সময় এটা ছিল না। আপনাদের কাছে অনুরোধ, যারা বিক্রি করে তাদের তালিকা আমাদের হাতে আছে, আপনারা আপনাদের প্রশাসনের মাধ্যমে গ্রেফতার করুন। চিহ্নিত কিছু মানুষ আপনারা এই সাহসটুকু দেখাবেন না। আজকে প্রশাসনের সামনে সকলকে ধন্যবাদ জানিয়ে এদেশ থেকে মাদক নির্মূল হোক। বছর যেখান থেকে 70 থেকে 80 জন ছাত্র হাফেজ হয়ে, যারা ওনাদের 3 বছর থেকে 2.5 বছর, এই জনাব খায়রুল কবির খোকন,
আমার যারা প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ প্রশাসনের নেতৃবৃন্দ আছেন আপনারা অবশ্যই আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলের কথা শোনার ইচ্ছা ছিল, কিন্তু বৈরী হওয়ার জন্য আবহাওয়া করবে না। আমরা সেটা চাই না। আজকে আমাদের অভিভাবক এই একটা বক্তব্যের মধ্যে দিয়ে আপনারা বলবেন আমরা মাদকের বিরুদ্ধে আমরা ওইভাবে কাজ করব। আর পরিশেষ বলতে চাই আমরা এটাকে কামারগাঁও অঞ্চল বলি, চিনি নাগিরাকান্দি, কামারগাঁও, শান্তি বলা, দামের বলা, সুইজগেট এলাকা। প্রতি জনাব লিয়াকত ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকজন বর্তমানে এমবিবিএস শিক্ষক মানে আয়োজন করতাম, কিন্তু আজকে আমাদের মাদক বিরুদ্ধে আজকে সমাবেশ করতে হয়েছে। সকল পর্যায়ে সকল সম্মানিত বন্ধ করে দিয়ে দিতে পারি কোনোভাবে, তাহলে কি আর পানি আর আসবে? আর আসতে পারবে না। কিন্তু একইভাবে আমাদের দেশে যেহেতু মাদক উৎপাদন হচ্ছে না, বাট মাদক সব আসতেছে বিদেশ থেকে, তো ওই যে সীমান্ত দিয়ে যে মাদক প্রবেশ করতেছে, আমাদেরকে চেষ্টা করতে হবে ওই সীমান্ত। আজকে এই মাদক সভার প্রধান অতিথি এই যে অ্যাওয়ারনেস, এই যে মাননীয় এমপি মহোদয়কে অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই মাদককে কিভাবে নির্মূল করা যায়, এই মাইক্রোফোন চেষ্টা করতেছে, নির্মূল করা যায় এই বিষয়ে